কবিদের আড্ডা অনুষ্ঠান এটা। আমরা প্রায় এখানে বসে থাকি বাগান চত্বরে, বিভিন্ন কবিদের নিয়ে আড্ডা করি, কবিতা পাঠ করি, কবিতা আবৃত্তি করি। আজকে আমাদের সঙ্গে আছেন কবি ফজলুল হক। আমরা কবি ফজলুল হকের কাছ থেকে কবিতা শুনবো। ফজলুল ভাই, কী কবিতা শুনবো? হ্যাঁ, আমার একটা স্বরচিত কবিতা। কবিতার শিরোনাম হচ্ছে নতুনের আশায়। বাহ। আমি কবিতাটা পাঠ করছি। আঙ্গুলের স্পর্শে আলোকিত নগর, অঢেল সুখানুভূতি, হৃদয়ের স্পন্দন। আমার টিনের কুপিটা শোকে দুঃখে হারিয়ে গেল কালের স্রোতে। বধুরা বিকেল হলেই ভস্যের পাত্র হাতে নিয়ে চিমনির শরীরটা পরিষ্কারে ব্যস্ত হতো। এখন বধুরা নিষ্কৃতি পেয়েছে ওসব থেকে। জোনাকের আলো এখন স্তিমিত, জঙ্গলেরা কেঁদে কেঁদে বিদায় নিয়েছে গ্রাম থেকে। আলোর আধিক্যে জোনাকিরা ম্রিয়মান, সেই কবেই বিদায় নিয়েছেন মা। উনুনটা আর নিকানো হয় না, মায়ের হাতের স্পর্শটা এখন আর ওর শরীরে অনুমান করা যায় না। বেচারির দেহটা এখন আর ভালো নেই, ওর শরীরের অনেক অংশই এখন অবহেলায় কুষ্ঠ রোগীর মতো। তবু আমি শত কষ্টে রেখে দিয়েছি ওকে। কতদিন আর ওকে এমন রাখা যাবে তাও জানি না। আমার সাথে হয়তো তারও শেষ বিদায় হবে, অথবা তবু ওদের সবাইকে আমি বলি, তোমরা দুঃখ করো না, একটা প্রচণ্ড আঘাত, তারপর আবার বদলে যাবে সব। হারিয়ে যাবে এই সভ্যতার চাবিকাঠি, সৃজন হবে নতুন পৃথিবী। সেদিন মানুষ আবার প্রকৃতির ক্রোড়ে আশ্রয় নেবে, তোমাদেরও আবার সেই সুদিন ফিরে আসবে। সেদিন আবার ললনার কোমল হাতের স্পর্শে তোমাদের মলিনতা দূর হবে, আবারও তোমাদের মুখ আলোক উজ্জ্বল হবে। আবারও অঙ্কুরিত হবে নতুন পৃথিবীতে নানা জাতের উদ্ভিদ। জোনাকিরা আবার আলো ছড়াবে রাতের অন্ধকারে সবুজ বনানীর মাঝে। প্রকৃতি আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলবে সবুজের সমারোহে। ধন্যবাদ। এখানে একটা জিনিস, যে আজকে একটা সময় প্রত্যেক বাড়িতেই আমরা কি দেখতাম, যে হারিকেন ছিল। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে হারিকেন ছিল আর বাতি ছিল, হ্যাচাক লাইট ব্যবহার করা হতো বড় বড় অনুষ্ঠানের জন্য। কিন্তু প্রতিনিয়তই আমরা এই হারিকেন ব্যবহার করতাম বা খোলা বাতি ব্যবহার করতাম, এবং এটা পরিষ্কার প্রতিদিন করা লাগতো, চিমনিটা পরিষ্কার করা লাগতো, এবং এই কাজটা সাধারণত এই বাড়ির মহিলারা করে থাকতো। এখানেও সেকাল একাল আছে। আর একটি বড় কথা হলো, তোমার কবিতার মধ্যে শুধু ওটা বোঝাতে চাইনি, তোমার কবিতার মধ্যে এটা পৃথিবী একটা সময় যে একটা বিবর্তন হবে, এটা কিয়ামতের কথা বলে কেন, সেটারও আলামতি কিন্তু এখানে আছে। হ্যাঁ, আবার নতুনভাবে আবার সেই প্রকৃতি, এত কিছু আমরা উন্নয়ন করতেছি, সব কিছু করতেছি, হয়তো বা এখন প্রলয়ঙ্কারী আবার নতুনভাবে জাগ্রত হবে, এই সব নিভে যাবে, কথাও তো। হ্যাঁ, সে এই একটা দিক আছে, কিন্তু আবার আমরা ওই পুরাতনের কাছে ফিরে আসবো, সেই জীবনের কাছে, সেই প্রকৃতির কাছে চলে আসবো। এটাই খুব ভালো লাগলো। মেজরা, কি অবস্থা, কবিতাটা কেমন লাগলো? না, খুবই সুন্দর হয়েছে। তোমার কেমন লাগলো গো? অনেক সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, কবি ফজলুল হকের সঙ্গে আজকের আড্ডা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।